হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালির ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর সকাল সকাল এসেই এই যে এই রকম সবুজের সাথে দেখা করে সে চোখেরও শান্তি আর মনেরও শান্তি। তো সেই চোখের শান্তি আর মনের শান্তি নিয়ে বাকি কাজগুলো দিনের আশা করি আমরা খুবই শান্তিতে শেষ করতে পারবো। তো আজকে তো রয়েছে, আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, এই যে অল্প অল্প জায়গায় কি করে বেশি সবজি করতে পারবেন। তো আমি তো সব সময় দেখবেন প্রচুর সবজি করি, আর অল্প জায়গাতেও কিন্তু সেটা করা যেতে পারে। তো অল্প জায়গাতে যদি আপনারা অনেক বেশি বেশি সবজি করতে চান, তাহলে জায়গাগুলোকে কিন্তু সব সময় ঠিকঠাক ইউটিলাইজ করতে হবে। মানে যখনই এই যে ফাঁকা হয়ে যাবে, তখনই কিন্তু জায়গাগুলোকে কিছু সবজি দিয়ে আপনাকে ভরাট করে দিতে হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, যখনই যেখানে ফাঁকা হয়েছে তখনই কিন্তু সেখানে আমি কিছু কিছু বীজ বপন করে দিয়েছি। আর যে কোনো সবজি আমি বলবো আপনারা খুব বেশি করে করবেন না। মানে যেমন ধরুন এই যে কলমি শাক, আমি অনেক সময় অনেকের বাগানে দেখি প্রচুর পরিমাণে কলমি শাক অনেকটা জায়গা নিয়ে হয়তো করে নিচ্ছেন, কিন্তু আসলে অতটা শাকের কিন্তু দরকারও হয় না। যদি একটু মোটামুটি 2 ফুট জায়গা যদি করে রাখা যায়, তাহলে আপনি নিজেও খেতে পারবেন, সেখান থেকে কিন্তু যদি কাউকে দিতে ইচ্ছে হয় দিতেও পারবেন। কারণ কলমি শাক যত ভাঙবেন তত হবে। এই দেখুন, আমি কদিন আগেই ভেঙে নিয়েছিলাম, আবার কি সুন্দর হয়ে গেছে। এবার একটা শাক আমরা তো আর সব সময় মানে ঘন ঘন খেতেও ভালো লাগে না, কিছুদিন পর পরই আমরা খাবো। তো সেক্ষেত্রে আপনারা দিতেও পারবেন, নিজেরাও খেতে পারবেন। আর সব সময় বেশি বেশি সবজি পেতে আপনাদের কিন্তু সবজির ভ্যারাইটিও বাড়াতে হবে। একই রকম সবজি প্রচুর লাগিয়ে দিলে হবে না, সবজির ভ্যারাইটি বাড়াবেন, তাহলে দেখবেন হারভেস্টিংয়েও মজা পাবেন, আর খেতে তো ভালোই লাগে বিভিন্ন রকম সবজি হলে। তো দেখবেন আমার বাগানে 15 রকম 12 রকম সবজি সব সময়ই মোটামুটি থাকে। আর শীতের সময়ে তো প্রচুর পরিমাণে সবজি থাকে, তখন তো কত রকমের হয়ে যায়, সে তো একেবারে অগণিত হয়ে যায়। কারণ শীতের সময় বিভিন্ন জিনিস হয়ও ভালো, আর বাগানটা তখন করতেও ভালো লাগে। আর এই দিকে দেখুন, রোদ এমন যে কচু পাতা পর্যন্ত হলুদ হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম সবজি যদি আপনারা বসাতে থাকেন, তাহলে দেখবেন কোনো না কোনো সবজি কিন্তু হতে থাকে। একটা যদি না হয় তাহলে আর একটা হবে। আর আমরা যেহেতু একটু জৈবতে করার চেষ্টা করি, তো অনেক সময় এমন হয় যে জৈবতে ভালো হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম বসালে কোনো না কোনোটা তো হবেই। যেমন ধরুন এই যে খুব সহজেই কি পরিমাণে করলা তুলছি, সে তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এখন তো প্রত্যেক দিনই প্রায় তুলছি। আর গাছের এরকম টাটকা টাটকা সবজি সকালবেলায় এসে হারভেস্ট করতে কি যে ভালো লাগে, সে তো আর বলার কিছু নেই। আর আপনাদের একটা কাজ করতে হবে, বেশি বেশি সবজি পেতে গেলে সব সময় কিন্তু বীজটা হাতের কাছে রাখতে হবে, আর সেটা বসাতে হবে ঠিকঠাক সময়ে। মানে সব সময় বীজ কিছুটা বপন করে যেতে হবে, তাহলে দেখবেন অল টাইম আপনি বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি পাচ্ছেন। এই যে করলা গাছটা যেমন দিয়েছি বেডে তো একটু বড় হয়ে ফলন একটু বেশিই পাচ্ছি, কিন্তু আপনারা গ্রো ব্যাগে বস্তার ব্যাগেও করতে পারেন, সেখানেও কিন্তু একেবারে খারাপ হয় না। এই দেখুন 12 ইঞ্চের গ্রো ব্যাগে আমার গাছটা তো অনেক বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন, এই যে খুব ভালোই মাঝে মাঝেই করলা পাচ্ছি। কিন্তু এটা এবারে তবু খুব বেশি ফলন পাইনি, এর থেকেও কিন্তু ভালো ফলন হয়। তবে যে কোনো সবজির জন্য একটু বড় জায়গায় ভালো, একটু বড় জায়গাতে গাছগুলো বাড়তে পারে ভালো। যেমন এই যে এখানে ড্রামে দিয়েছিলাম আমি করলা, আর এখান থেকেও বেশ ভালো ফলন পেয়েছি। তো এখানে ঝিঙে, চিচিঙ্গা, করলা, লাউ, কুমড়ো সবই কিন্তু এই যে এরকম ড্রামে করতে পারেন। তো এরকম যদি 10টা ড্রাম থাকে, তাহলেও সেখানে সারা বছর প্রচুর পরিমাণে সবজি করা যেতে পারে।
আর ড্রাম যদি জোগাড় করতে না পারেন, প্রবলেম হয়, তাহলে অনলাইনে এই যে এইরকম তো বেড কিনে নিতেই পারেন। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম, তখন নিয়েছিল 2600 টাকা। এখন কীরকম কি দাম আছে জানি না, তবে দাম কম বেশি হয়। আর বেডের কোয়ালিটি খুবই ভালো ছিল। এই যে প্রায় বছর দেড়েক থেকে আমি ব্যবহার করছি, কোনো রকম কোনো প্রবলেম কিন্তু এখন পর্যন্ত হয়নি, মানে ফেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া এগুলো কিছুই হয়নি। তো অনেক বন্ধুরা আমার জিজ্ঞাসা করেছিলেন কতদিন যাবে, তো ব্যবহার না করে তো এটা বলা মুশকিল কতদিন যাবে। আর আমাদের এখানে যা রোদের তাপ, আর এগুলো তো প্লাস্টিকেরই হয়। তবে 1.5 বছরের দেখে মনে হচ্ছে এটা মোটামুটি 5 বছর তো নিশ্চিন্তে থাকা যেতেই পারে। আর যদি কেউ এই যে এরকম পার্মানেন্ট বেড করে নিতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই। বেডের তো অনেকই সুবিধা আছে, সেক্ষেত্রে এত বড় বেড যদি না করতে চান, যেমন আমার বেডগুলো বেশ বড় বড় আছে, এটা তো মোটামুটি এই যে বড় বেডটা, এটা আছে 38 ফুট মতো সম্ভবত, আর ওটাও আছে 28 ফুট, 28-30 ফুট হবে। তো আর মাঝখানের গ্যাপ ছিল 1.5 ফুট। তো যদি আপনারা এত বড় নাও করতে চান, একটু ছোটও করতে পারেন। আর বেডের একটা সুবিধা আছে, সারা বছর কিন্তু আপনার কাছে বেডগুলো রেডিই থাকে। মানে এই যে বস্তা, গ্রো ব্যাগ এগুলো যেমন ঢেলে ঢেলে বারবার রেডি করতে হয়, তা না হলে সবজি ভালো হয় না, তারপর নষ্ট হয়ে যাওয়ারও একটা ভয় থাকে, যে বস্তাগুলো যেমন 1-1.5 বছরের বেশি যায় না। সেক্ষেত্রে এরকম একটা বেড থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো বললাম এইরকম বেডের পরিবর্তে আপনারা এই যে এইরকম বেডও করতে পারেন, এগুলোও খুব ভালো কাজ হয়, সবজিও খুব ভালো হচ্ছে। আর বেডে যেহেতু মাটির থিকনেসটা বেশি থাকে, বেডেও সবজিগুলো খুব ভালোই হয়। আর এক সবজি যখন বসাবেন, একটা সিজনে যে একবারই বসাবেন সেই রকম হলে কিন্তু কন্টিনিউ সবজিটা খুব বেশি দিন পাওয়া যাবে না। যদি আপনি চান এই যে গোটা গরমটাই আমি এই যে ডাঁটাটা করব, তাহলে ডাঁটা একটা থাকতে থাকতে আপনাকে আর একটা বসিয়ে দিতে হবে। এই যে যেমন এইদিকে যে ডাঁটা ছিল, এই দেখুন সে ডাঁটার বীজও হয়ে গেল। সেই বীজই কিন্তু আমি আবার এইখানেই দেখুন ছড়িয়েছি, 2-4টে করে এই যে গজাচ্ছে। তো ওই ডাটা শেষ হতে হতে দেখুন আমার এখানে কিছুটা ডাটা হয়ে গেছিলো, এই যে প্রায়ই তুলে নিচ্ছি, খাচ্ছি। আবার এটা শেষ হতে হতে আমার এটা কিন্তু রেডি হয়ে যাবে। খুব বেশি করে হয়নি, যেটুকু বীজ ছড়িয়েছিলাম খানিকটাই যে এত প্রচণ্ড রোদে ছোট ছোট চারাগুলো মরেও গেছে। তো মরার পরেও এই যে যেটুকু আছে এটুকুতেই আমার কাজ কিন্তু চলে যাবে। আবার এদিকে হতে হতে আবার এদিকেও 2-4টে দিয়ে দিয়েছি। তো মোটামুটি ওই আমার হাতে সব সময়ই কিছুটা ডাটা থাকবে, যেহেতু ডাটা আমি ভীষণ ভালোবাসি, ডাটা, করলা, উচ্ছে এগুলো। তো এগুলো আমি একটু করে এই যে বেশি করে বসাচ্ছি এখন, কারণ এই সময় এগুলো খুব ভালো হয়। আর যে কোনো সিজনাল সবজি যেই সিজনের যেটা, সেটা তো খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, সেটা আপনারা সবাই জানেন। আর ডাক্তাররাও আমাদের সেরকমভাবেই খেতে বলেন, যে সিজনাল সবজি বেশি করে খেতে, কারণ সিজনাল সবজিতে কিন্তু সার, ওষুধ, কীটনাশক এগুলো সবই কম দিতে হয়। আর এই যে এবার কিন্তু এদের এই যে দিয়ে দিচ্ছে একটু খোলের সার, কারণ এই রকম অবস্থাতে আসলে গাছ তখন খাবার দিতে হবে। একেবারে ছোট চারাতে দেবার দরকার নেই, এই যে একটু বড় হলে তখন খাবারটা দিতে হবে। তো এই যে অল্প অল্প জায়গাতে আপনারা সবজি করবেন, যতটুকু আপনার দরকার সেরকমভাবেই করবেন। এক সবজি অনেকটা জায়গা জুড়ে প্রচুর পরিমাণে একবারে করে নেবেন না। দেখবেন একটা সবজি যদি প্রচুর পরিমাণে অনেকটা হয়ে যায়, তখন কিন্তু সেটা ঠিকঠাক খাওয়াও হয় না, আর সেগুলো কিছুটা তো নষ্টই হয়। তাছাড়া ওই যে অনেকটা জায়গা জুড়ে গেলে আপনি আর অন্য সবজি বসাতে পারবেন না। তো আর সবজির ভ্যারাইটি যদি না থাকে, তাহলেও কিন্তু প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে না। যদি বিভিন্ন রকম সবজি আপনারা বসাতে থাকেন, দেখবেন তার মধ্যে কোনো না কোনোটা হবেই। এইরকম কখনোই হয় না যে আমি প্রচুর গাছ লাগালাম আর সেখান থেকে কিছু পাবো না, একদম সেটা হয় না। কোনো না কোনো গাছ তো আপনার ভালো হবেই, কারণ এটা আপনারাও দেখতে পাচ্ছেন
যে আমার সব সময় অনেক কিছু হচ্ছেও না, কিন্তু কিন্তু তার মধ্যে আবার হচ্ছেও অনেক কিছু। সেটা কিন্তু এই যে প্রচুর পরিমাণে আমি বিভিন্ন রকম গাছ বসাই বলে। আবার এই যে দেখুন এখানে যে ধনিয়া পাতা এই সময়টা হলো, তো এই সময়ে কিন্তু ধনিয়া পাতা হওয়ার সিজনই নয়, একদমই সিজন নয়। কিন্তু এটাই যে এখানে বেড ছিল, আর এবার যেহেতু ওয়েদারটা একটু অন্যরকম ছিল এতদিন, তো সেই কারণে পালং শাক আর ধনে পাতা খুব সুন্দর হয়ে বেডের মধ্যে কিছুটা হয়ে গেছে। তো এদেরকে যদি এখন যত্ন একটু করা যায়, এই যে একটু খুঁড়ে একটু খাবার দিয়ে, তাহলে বেশ কিছুদিন এখান থেকে ধনিয়া পাতা আমি পাবো। আর অলরেডি আমি কয়েকদিন তুলেও নিয়েছি। তো এটা যেমন বাগান আমাকে বলতে পারেন উপহারই দিয়েছে। আমরা বাগানকে এত কিছু দিচ্ছি, তো এইরকমভাবে বাগানও দেখবেন কিছুটা এমনিতেই আপনাকে দেবে। এই যে প্রচুর পরিমাণে যে আমরা সবজিগুলো বসাই, তার থেকে বীজ পড়ে পড়ে এমনিতেই কিন্তু অনেক সবজি গাছ আমাদের বাগানে ওঠে। যেমন ধরুন আমার এই যে বরবটি উঠেছে, কখনো কখনো একটু উচ্ছের চারাও পেয়ে যাই। আবার এই যে পালং শাক ধনে পাতা, দেখুন এত সুন্দর একটা জিনিস আমি এই যে এখন পেয়ে গেছি। তো এবার এদেরকে যে সুন্দর করে একটু খুঁড়ে দিলাম, একটু খাবার দিয়ে দেব। আর খাবার হিসেবে তো ওই যে পাতলা খোলের জল এটাই দিচ্ছি, এটাই দেব। তো বাগানের পেছনে যে আমি প্রচুর পরিমাণে সময় দিই সেটা তো একদমই নয়। তাছাড়া আমরা যখন একটা বাগান করি, দেখবেন তখন মনে হয় কিছু না কিছু প্রত্যেক দিন আমরা হাতে করে নামি। মানে সবজি, যেটা সবজিতে তো ভীষণ নেশা আমার, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগে। আমার অনেক বন্ধুরাই এখন সবজি করছেন, আর সবজি তুলতে যে কী মজা সেটা তো আপনারা নিশ্চয়ই উপভোগ করছেন। তারপর আমাদের বাগানে এই যে জৈবতে করা যে সবজির টেস্ট, সে তো যখন আপনারা বাজারের সবজি খাবেন আর বাগানের সবজি পাশাপাশি দুটো সবজি খাবেন, তখন বুঝতে পারবেন যে তার তফাৎটা কোথায়। আর এদিকে খুব সুন্দর একটা সর্ষে শাকের গাছ হয়েছিল, তো ওটা আজকে তুলে নিলাম। কারণ এখন রোদ যা বেড়েছে, তাতে সর্ষে শাকটা নষ্ট হয়ে যাবে থাকলে, এখন আর রাখার দরকার নেই। আর এইখানে যে ভেন্ডি গাছগুলো ছিল, ভেন্ডি গাছগুলো যত গরমই হোক রোদই হোক যাই হোক আমাকে এবার বসাতেই হবে, কারণ চারাগুলো অনেকটা বড় হয়ে যাচ্ছে। আর এত বড় চারা হয়ে গেলে তখন ওই যে চারাগুলোর স্টেবল হতে একটুখানি বেশি সময় লাগে। তো তবু অনেকটা বড় হয়েই গেল। যাই হোক, ঢাকা দিয়ে দিয়ে যেভাবে এর আগে করেছি, ওই যে টব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করব, তাহলে খুব একটা প্রবলেম হয় না। আর এবারে চলুন এই যে টুকিটাকি যা একটু কিছু আছে সেগুলো তুলে নিই। আর এটাই হচ্ছে বাগানের সব থেকে ভালো লাগার জায়গা, এই যে আজকে আমি কি পাবো। তো আজকে এই যে একটুখানি তুলে নিলাম পুঁইয়ের পাতা, পুঁইয়ের পাতাগুলো একটু তুলে দিলাম এই কারণে বিশাল বড় বড় হয়ে গেছে। আর একটু পাকচই দেখলেন তুলে নিলাম। আর এই যে লেবু গাছটা আপনাদের একদিন বলছিলাম, এটা কিন্তু 12 মাসই 2-4টে করে লেবু পাওয়া যায়। তো দেখুন যেই ডালগুলোতে এতদিন এই যে লেবু আসেনি, সেইগুলোতে কিন্তু পরবর্তীতে ফুল এসে এই যে আবার লেবু শুরু হয়েছে। তো আমার এই লেবুগুলো যতদিনে শেষ হবে, ওগুলো ততদিন আবার রেডি হয়ে যাবে। তো এইরকম সারা বছরই টুকিটাকি করে পাওয়া যেত, মানে যে এর যে মাদার গাছটা ছিল, আর ওই যে সিজনে খুব বেশি হতো। তো এবারে আমি খাবারটা দেওয়া তো বন্ধ করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন লেবু গাছটার কেয়ার করেই যাচ্ছি। হতে পারে যে এবার সারা বছর হয়তো 2-4টে করে লেবু আমি পেতেও পারি। আর এখান থেকে এই যে একটু শাকও তুলে নেব, অনেক দিন আসলে পাঁচমেশালি শাক তোলা হয়নি, তো আজকে একটুখানি পাঁচমেশালি শাকও তুলে নেব। আর হারভেস্ট কিন্তু প্রচুর পরিমাণে বাগান থেকে আপনাকে করতে হবে। যদি আপনারা চান যে বাগান থেকে প্রচুর পরিমাণে সবজি আমি পেতে চাই, তাহলে হারভেস্টটাও কিন্তু প্রচুর পরিমাণেই করতে হবে। এই যে যেমন এইসব জিনিস, শাক জাতীয় জিনিস যত তুলে নেবেন তত আবার ভালো হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই খোলের সার দিতে হবে। এই যে এত পরিমাণে ওরা শাক দিচ্ছে, কখনো গাছটা একটু দুর্বল হয়ে পড়বে, তো একটু করে যদি নিয়মিত খোলের সার দিয়ে যান, তাহলে একই রকমভাবে আপনারাও সবজিটা পেতে থাকবেন। তো শেষে আরেকবার বলবো যে আপনারা যদি বেশি সবজি করতে চান অল্প জায়গাতে, তাহলে কোনো জায়গা কোনো সময় ফাঁকা রাখা যাবে না। যখনই কোনো জায়গা ফাঁকা হবে তখনই কিছু সবজি বসিয়ে দিন। ছোট ছোট গ্রো ব্যাগ বানান, যদি বেড সম্ভব হয় বেড বানান,
তো তাহলে দেখবেন অল্প জায়গাতেও প্রচুর পরিমাণে সবজি আপনারাও পাবেন। আর দেখুন কি সুন্দর ছোট্ট একটা হারভেস্ট কিন্তু আমার আজকেও হয়ে গেল। তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।